আসে হাঁটতে প্রশ্ন। এই হার্ট সম্পর্কিত অধ্যায় সেটা হলো কার্ডিওলজি। হার্ট সম্পর্কিত অধ্যায় বললে আমরা কার্ডিওলজি। যে কোনো হার্ট, আমাদের যে হার্ট, সে হার্টের মধ্যে চারটে প্রকোষ্ঠ। কোনো জিনিসের হার্ট এবং মাছ, হার্টের দুটো প্রকোষ্ঠ। সরীসৃপ তাদের হার্টের তিনটে প্রকোষ্ঠ, আর মানুষ তাদের স্তন্যপায়ী প্রাণীর চারটে প্রকোষ্ঠ। এই হার্টে আমরা দেখতে পাবো যে হৃৎপিণ্ড বা হার্ট এটি প্রায় 300 গ্রাম ওজনের, 300 গ্রাম ওজনের হার্ট। এই হার্টের মূলত চারটে প্রকোষ্ঠের মধ্যে মানুষের শরীর বা হিউম্যান হার্ট আমরা যদি দেখি তো চারটে প্রকোষ্ঠ। যার ওপরের পার্টটাকে আমরা বলি অলিন্দ, নিচের পার্টটাকে বলি নিলয়। ওপরেরটা অলিন্দ আর নিচেরটা নিলয়। ওপরে যে অলিন্দ এটা মানুষের যদি হার্ট হয়, ওপরে যদি অলিন্দ হয় দুটো এদিকটা বাদিক একটা ডান দিক আর একটা বাঁ দিক। এটা আমাদের ডান দিক, এটা আমাদের বাম দিক। এদিকে ডান অলিন্দ আর এদিকে বাম অলিন্দ। অলিন্দকে আমরা বলি এট্রিয়াম আর নিলয়কে আমরা বলি ভেন্ট্রিকেল। অলিন্দকে কী বলি আমরা? এট্রিয়াম, আর নিলয়কে বলি আমরা ভেন্ট্রিকেল। অলিন্দ আর নিলয় আমাদের হৃৎপিণ্ড একটা, আমরা যদি বলি হৃৎপিণ্ড কী, হৃৎপিণ্ড একটা থলি। হৃৎপিণ্ড আমাদের 300 গ্রামের একটা থলি, যে থলির মধ্যে যেটা সবসময় পাম্প করতে থাকে হৃৎপিণ্ডটা, যার মধ্যে কী আসে সম্পূর্ণ শরীরে রক্ত এসে জমা হয় এবং শরীর থেকে রক্ত এদিক থেকে জমা হবে, আবার এদিক থেকে রক্ত হৃৎপিণ্ডে শরীরের মধ্যে প্রবেশ করে। এই আসা আর যাওয়া, হৃৎপিণ্ড হলে রক্ত আসবে আর হৃদয় রক্ত যাবে। এটা একটা প্রসেস যেখানে আমরা দেখবো কিছু শুদ্ধ রক্ত বা অটো মিশ্রিত রক্ত, আর কিছু দেখবো আমরা দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। এই হৃৎপিণ্ড যেটা আমরা দেখবো মূলত ব্লাড সার্কুলেশন বা রক্ত সংবহনতন্ত্রের মূল কাজ করে। রক্ত সংবহনতন্ত্রের মূল কাজ করে হৃৎপিণ্ড বা হার্ট। স্পেশালি হার্ট সম্পর্কে দেখতে যাই আমরা হৃৎপিণ্ড, সেটা মূলত দুটো চেম্বার, একটা অলিন্দ একটা নিলয়। অলিন্দ ওপরটাকে আমরা বলি অলিন্দ আর নিচেরটাকে আমরা বলি নিলয়। আমাদের হৃৎপিণ্ড যদি দেখি তো বাদিকে যে হৃৎপিণ্ড, সেই হৃৎপিণ্ড ওখানে অংশটাকে দেখবো অলিন্দ, নিচের নিলয়। এদিকেটা দেখবো ডান অলিন্দ, এদিকে দেখবো বাম অলিন্দ। নিচে দেখবো নিচে নিলয়, দন্ত নয়ের দিকে নিচে আর দন্ত নয়ের সাথে নিলয়। তো মনে রাখবো নিচেরটা নিলয়। নিলয়ের দুটো প্রকোষ্ঠ, একটা ডান প্রকোষ্ঠ একটা বাম প্রকোষ্ঠ। অলিন্দ আর নিলয় কী করবো? যদি বলে দুটো চেম্বার বিশিষ্ট হৃৎপিণ্ড তাহলে দেখা যায় মাছের, 3টে চেম্বার বিশিষ্ট সরীসৃপের, আর 4টে চেম্বার বিশিষ্ট মানুষের বা স্তন্যপায়ী প্রাণীর। মূলত আমরা কী দেখলাম যে হৃৎপিণ্ডের কাজ হলো রক্ত সংবহনতন্ত্রে সাহায্য করা বা ব্লাড সার্কুলেশন সাহায্য করা। আমাদের শরীরে রক্ত এসে জমা হবে, আবার শরীর থেকে রক্ত বাইরে বেরিয়ে যাবে। এই যে ফাংশন, এই ফাংশনটার কাজটাই সম্পূর্ণ করে হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ড সম্পর্কে অধ্যয়ন করা বলি বা হৃৎপিণ্ড সম্পর্কে পড়াশোনাকে বলি বা কার্ডিওলজি। কার্ডিওলজি, যদি কারোর হার্ট অ্যাটাক হয় আমরা কী বলি? কার্ডিও অ্যাটাক। আমাদের যদি কারোর হৃৎপিণ্ডে যদি সমস্যা আমরা যাবো কোথায়? কোন ডাক্তারের কাছে যাবো? কার্ডিওলজিস্টের কাছে যাবো। কোথায় যাবো? কার্ডিওলজিস্ট। যেহেতু কার্ডিওলজি হৃৎপিণ্ডের অধ্যয়ন আর যিনি স্পেশালিস্ট তাকে আমরা বলি কার্ডিওলজি। হৃৎপিণ্ডের যে ফাংশন, সে ফাংশন দেখবো আমরা। একটা শিরা, একটা ধমনী। আমাদের শরীরে এই দুটো আমরা মোটামুটি জানি সবাই যে শিরা একটা, ধমনী একটা। ধমনী ধোঁয়াতে ধরি। এই ধমনী আমাদের শরীরে দেখবো আমরা বিশুদ্ধ রক্ত। শরীরের যদি কোনো বিশুদ্ধ রক্ত, যেটা বিশুদ্ধ রক্ত বলতে আমরা বুঝি যেটা ওটো মিশ্রিত বা অক্সিজেন মিশ্রিত রক্তকে আমরা বলি ধমনীতে প্রবাহিত হয় ওটো মিশ্রিত রক্ত। ওটো মিশ্রিত রক্তে হলো আমাদের কি? বিশুদ্ধ রক্ত। বিশুদ্ধ রক্ত বা পিওর ব্লাড যেটাকে আমরা বলি সেটা অক্সিজেন মিশ্রিত। আর যদি শিরাতে আমরা বলি কী দেখবো? সেখানে দেখবো আমরা দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড মিশ্রিত রক্ত। দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্ত কীভাবে বুঝবো? আমাদের হৃৎপিণ্ড থেকে শরীরে যে রক্তটা প্রবাহিত হয় আমাদের হৃৎপিণ্ড থেকে শরীরে, যেটাকে আমরা বলি মহাধমনের মাধ্যমে। মহাধমনের মধ্যে শরীরে যে রক্তটা প্রবাহিত হচ্ছে সেটাকে আমরা বলি বিশুদ্ধ রক্ত বা পিওর রক্ত বা অটোমিশ্রিত রক্ত। আর যেটি শরীর থেকে এসে হৃৎপিণ্ডে জমা হয় সেটাকে আমরা বলি সিওডিযুক্ত রক্ত বা দূষিত রক্ত। ক্লিয়ার? এই শিরা পরীক্ষা প্রশ্ন দেবে কি ধমনের মাধ্যমে কোন রক্ত প্রবাহিত হয়? ধমনের মাধ্যমে প্রবাহিত হয় কোন রক্ত? ধমনের মাধ্যমে প্রবাহিত হয় বিশুদ্ধ রক্ত। আর শিরার মাধ্যমে প্রবাহিত হয় দূষিত রক্ত বা সিওডিযুক্ত রক্ত।
যদি প্রশ্নটা এমনটা যে CO2 যদি রক্ত বলতে আমরা কোন রক্ত থেকে বুঝি, কোন রক্ত থেকে হবে? এটা দূষিত রক্ত। আমাদের হৃৎপিণ্ড মূলত একটা থলি, আমরা বলতে পারি একটা থলি, যে থলিটা নর্মালি যদি আমরা কোনো থলির কথা হবে, এই থলির মধ্যে যদি কোনো জল এসে জমা হয়, একটা ক্যাপিটাল থলির মধ্যে যদি জল এসে জমা হয়, জল এসে জমলো, কোথা থেকে এসে জল জমলো, এবং সেটাকে যদি পাম্প করি, এরকম যদি চাপ দিই, তাহলে রক্তটা বা জলটা সে কোন দিকে যাবে? অবভিয়াসলি বাইরের দিকে বেরোবে। তো এই আমাদের হৃৎপিণ্ডতে যদি পাম্প হয়, এই যে পাম্প, এই হৃৎপিণ্ড পাম্প হলে পরে রক্ত এই হৃৎপিণ্ড থেকে বাইরে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে যায় মানে কোথায়? কোনো রক্ত যাবে দেহে, সারা শরীরে প্রবাহিত হবে, কোনোটা যাবে ঠিক ফুসফুসে। এই যে পাম্প আসার সাথে রক্তটা বাইরে বেরিয়ে এলো, আর যখন আমরা এমনটা করলাম তখন কি রক্তটা ওই বাইরে থেকে ভিতরে চলে যাবে। এই যে হৃৎপিণ্ডের সংকোচন অ্যান্ড প্রসারণ, সংকোচন প্রসারণ, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল। পরীক্ষা প্রশ্নটা হৃৎপিণ্ডের সংকোচনকে কী বলে? কী বলবো? আমরা হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল অ্যান্ড প্রসারণকে ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল। হৃৎপিণ্ডের সংকোচনকে সিস্টল অ্যান্ড প্রসারণকে ডায়াস্টল। ক্লিয়ার? পরীক্ষার প্রশ্ন এমন আসে বা এসে পরীক্ষা ডবলকে পরীক্ষার প্রশ্ন হৃৎপিণ্ডের সংকোচনকে কী বলে? হৃৎপিণ্ডের সংকোচনকে বলে কী বলবে? হৃৎপিণ্ডের সংকোচনকে আমরা বলি কি? সিস্টল অ্যান্ড প্রসারণকে ডায়াস্টল। ক্লিয়ার? হৃৎপিণ্ডের সংকোচন অ্যান্ড প্রসারণ সিস্টল অ্যান্ড ডায়াস্টল নামে পরিচিত। এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের নর্মাল একটা জিনিস বললাম আমাকে, এই হৃৎপিণ্ডে যদি আমি যদি সংকোচন দিই বা এমন যদি চাপ দিই, সেই রক্তটা যদি বাইরে বেরিয়ে যায়, তার স্পিড বেশি হবে, নাকি যখন আমি এমনটা করবো তখন রিল্যাক্সে রক্ত ধরবো তার স্পিড বেশি হবে? অবভিয়াসলি যখন আমি চাপ দেবো, যদি সংকোচন হয় তখন রক্তের স্পিড বাড়বে। এই রক্তের স্পিড বাড়ালে সংকোচন হচ্ছে আর প্রসারণ হচ্ছে, সংকোচন প্রসারণ। এই সংকোচন প্রসারণ এই জিনিসটা দেখতে পাবো আমরা, এটাই আমাদের নির্ভর করে কি? এটাতেই আমরা দেখতে পাই কি? আমাদের ব্লাড প্রেশার। কী পাই দেখতে আমরা? ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যেটা সিস্টল হচ্ছে, সেখানে রক্ত বাইরে বেরিয়ে যাচ্ছে খুব দ্রুত বেগে, আর যেটা ফিরে আসছে সেটাতে কী হচ্ছে? ডায়াস্টল হচ্ছে। এই যে সিস্টল অ্যান্ড ডায়াস্টল, সিস্টল এবং ডায়াস্টল আমরা জানি যে স্বাভাবিক বিপি বা ব্লাড প্রেশার কত? স্বাভাবিক ব্লাড প্রেশার 120/80, 120/80। এই 120 যেটা হচ্ছে সেটা কি করবে? সিস্টলের সময় হচ্ছে, যেটা কি উচ্চচাপ, আর যখন রিল্যাক্সে ফিরে আসে তখন কী হচ্ছে? 80 বা নিম্নচাপ। এই বিপি স্বাভাবিক মানুষের থেকে 120/80 বা 120/80। আমরা যারা বিপি মাপি, মনে আমরা বিপিটা পেতে দরকার, এই যে বিপি মাপা, এই বিপি কোনটা মাপে আমরা? এই যে রক্ত যে প্রবাহিত হচ্ছে, যে ব্লাড সার্কুলেশন হচ্ছে, এটাকে আমরা বিপি 120/80। এটা যদি থেকে ক্যালকুলেশন স্বাভাবিক, যদি থেকে কম থাকে তাহলে কী দেবো আমরা? স্বাভাবিক থেকে কম করে দেবো আমরা বলি যেমন কি লো বিপি, আর যদি বেশি হয় তাহলে আমরা কী বলি? হাই বিপি বা হাই ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারকে আমরা হাইপার টেনশন অ্যান্ড হাইপোটেনশন, হাইপার টেনশন দুই হাইপোটেনশন। উচ্চচাপ আর নিম্নচাপ। উচ্চচাপ যেটাকে আমরা বলি, যেটা 120, সেটাকে আমরা বলি হাইপার টেনশন, আর যেটা নিম্নচাপ সেটাকে আমরা বলি হাইপোটেনশন। এই টার্ম দুটোকে একই টার্ম কি না? তো এটা হলো উচ্চচাপ, এটা নিম্নচাপ। আমরা যদি নর্মালি বিপি বলে হাই বিপি আর লো বিপি, যেটা 120/80, সেটা বায়োলজিক্যাল টার্ম বা ডাক্তারদের ভাষায় কী বলে? হাইপার টেনশন অ্যান্ড হাইপোটেনশন। যদি এসএসসি যদি আছে, এসএসসি যখন মাপে ব্লাড প্রেশার, সেখানে লেখা থাকবে, যদি সুন্দরভাবে লেখা থাকে সেটা হাইপার টেনশন একটা হাইপোটেনশন। তাহলে আমাদের হার্ট সম্পর্কিত আতঙ্কে কী বলে? কার্ডিওলজি। আমাদের হার্ট মাত্রা কত? 300 গ্রামে। হার্টের মূলত কটা প্রকোষ্ঠ থাকে? সেগুলো প্রাণী বিশেষ। যেমন আমরা দেখব মাছের দেখলাম কটা প্রকোষ্ঠ? 2টো প্রকোষ্ঠ। এই সরীসৃপের 3টে প্রকোষ্ঠ এবং স্তন্যপায়ীর 4টে প্রকোষ্ঠ। ওপরের প্রকোষ্ঠকে আমরা কী বলি? অলিন্দ। নিচের প্রকোষ্ঠকে আমরা কী বলি? নিলয়। ওপরেরটা অলিন্দ, নিচেরটা নিলয়। এদিকে একটা ডান, এদিকে যেহেতু আমাদের ডান দিক, তাই ডান অলিন্দ, ডান নিলয়। বাম অলিন্দ, বাম নিলয়। এই ডান অলিন্দ বাম নিলয় হয়ে রক্ত আসবে এবং রক্ত যাবে। এই প্রসেসটা, সেই প্রসেসটি আমরা এখন করব, বা ব্লাড সার্কুলেশন প্রসেসটিই করব। আমরা হিন্দিতে প্রকোষ্ঠটা দেখব। এরকম একটা প্রকোষ্ঠ দেখতে হবে।
এই যে প্রকোষ্ঠ, এই প্রকোষ্ঠের মধ্যে তোমাকে ভাগ করবো। আমরা যদি দুটো ভাগ করে রেখেছি এই মাঝখানে এই দিকটা দুটো মাঝখানে ভাগ, তাহলে আমরা এটাকে কী বলবো? ওপরেরটাকে কী বলবো? আমরা ওপরেরটাকে কী বলি? অলিন্দ। নিচেরটা নিলয়। ওপরেরটা অলিন্দ আর নিচেরটা কি? নিলয়। এই ওপরেরটা অলিন্দ, নিচেরটা নিলয়। এটাও সেম হবে। এদিকে ডান অলিন্দ আর এটা ডান নিলয়। ডান এটা ডান এই বাম অলিন্দ, সরি এটা ডান অলিন্দ, এটা বাম অলিন্দ। নিচেরটা নিলয়, কোন নিলয়? বাম নিলয়, এটা ডান নিলয়। এই স্টেপ এইটুকু খুলি, এর ভিতরে দেখবো আমরা যে রক্তের কীভাবে প্রসেস হচ্ছে। রক্তের প্রসেস কী করবো? আমরা আগে দেখেছিলাম, আমরা দেখলাম কি শিরা আর ধমনী, শিরার মাধ্যমে সবথেকে কী দেখলাম? শিরার মাধ্যমে দূষিত রক্ত আসে বা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসে। আমরা যদি এটাকে দেখি, এখানে নর্মাল একটা দাগ দিই। ভালো মতো লাগিয়ে দিতে মহাশিরা। শিরা আমরা দেখি যে শিরা মাধ্যমে প্রবাহিত হয় দূষিত রক্ত বা CO2 যুক্ত রক্ত। এই CO2 যুক্ত রক্ত শিরাদের মধ্যে যে বড় বা মহা, তাকে আমরা বলি মহাশিরা। মহাশিরা বা মেন শিরা। আমাদের সারা শরীর থেকে, আমাদের সারা শরীরে যে শিরাগুলি আছে, এই শিরাগুলো নির্দিষ্ট একটা জায়গায় কানেক্ট আছে, যেটাকে সব থেকে বড় আমরা বলি মহাশিরা। এই মহাশিরার মাধ্যমে কী হবে? মহাশিরার মাধ্যমে চলে আসবে কোন রক্ত? দূষিত রক্ত। কোন রক্ত? দূষিত রক্ত। দূষিত রক্ত এসে পড়বে কোথায়? কোথায় পড়বে দূষিত রক্ত এসে? দূষিত রক্ত এসে পড়বে, ফার্স্ট আমরা দেখছিলাম এটা কী বলে? এটাকে ডান অলিন্দ। দূষিত রক্ত এসে পড়বে কোথায়? অলিন্দ। কোথায় জমা হবে? অলিন্দ। এই অলিন্দ এখানে জমা হলো, কিন্তু এখানে দেওয়া আছে যে পর এখান থেকে অবশ্যই রক্ত জমা হবে কোথায়? নিলয়। এই যে নিলয় রক্ত জমা হবে কোথায়? এই ওপরে অলিন্দ থেকে রক্তটা যে জমা হয়ে আসবে, সেই জমা হয়ে আসার সময় একটা দীর্ঘ একটা ভাল্ব অবস্থা হচ্ছে। ভাল্ব বা পর্দা। ভাল্ব আমরা কী বলি? ভাল্ব বা পর্দা। বুঝলাম এগুলো। এই ভাল্ব বা পর্দার মধ্যে দিয়ে যখন রক্তটা এখানে পড়বে, ভাল্ব বা পর্দা এর মাধ্যমে যখন রক্তটা পড়বে, এই যে যখন এখানে পড়বে কোনো কিছু অটোমেটিক খুলে যাবে। ঠিক এখানে যখন রক্তটা জমা হবে, রক্তটা কী হবে? খুলে যাবে। এই যে এইটা পর্দাটা কী হবে? খুলে যাবে। আর পর্দাটা খুলে পরে রক্তটাকে জমা হবে কোথায়? রক্তটা এখানে জমা হলো, ওপর থেকে এলো, তাহলে কোথা থেকে এলো? মহাশিরার মাধ্যমে দূষিত রক্ত জমা হলো কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দে একটা কপাটিকা, আমার নাম বলছি এখন কপাটিকা। এই কপাটিকার মধ্যে যখন রক্তটা জমা হলো বা পড়লো, সেই কপাটিকাটা অটোমেটিক খুলে গেল। কপাটিকা যখন খুললে পরে কী হলো? রক্ত জমা হলো কোথায়? নিলয়। কোথায় জমা হলো? নিলয়। কোন নিলয়? কী আছে এদিকে? ডান নিলয়। ডান নিলয় জমা হলো। একটা দেখে নাও ডান দিকে, একটা দেখো বাম দিকে। ডান দিকে পাটটা গেছে, তাহলে এখানে জমা হলো মহাশিরার মাধ্যমে রক্ত এসে জমলো কোথায়? একটা কপাটিকার মাধ্যমে পড়ে নিলয়। আমরা জানি এই কপাটিকার নাম আমরা জানি ত্রিস্তরীয় কপাটিকা। ত্রিস্তরীয় কপাটিকা বা ট্রাইকসমিড কপাটিকা। এর নাম ট্রাইকসমিড। ত্রিস্তরীয় কপাটিকা বা ট্রাইকসমিড কপাটিকা। ট্রাইকসমিড কপাটিকা কি কপাটিকা? কপাটিকার নাম ট্রাইকসমিড কপাটিকা। ক্লিয়ার? তাহলে আমরা নর্মালি বলি এখন হৃৎপিণ্ডে যে ব্লাড সার্কুলেশন করছে, আমরা হৃৎপিণ্ড সম্পর্কে, তাহলে আমাদের শরীর থেকে শরীরের মহাধমনের মাধ্যমে দূষিত রক্ত মহাশিরার মাধ্যমে এসে জমা হলো কোথায়? ডান অলিন্দে। ডান অলিন্দে রক্ত জমা হয়ে ডান অলিন্দের একটি ভাল্ব, যেটির নাম আমরা বলি ট্রাইকসমিড ভাল্ব। এই ডান অলিন্দে জমা হয়ে ট্রাইকসমিড ভাল্বে এসে পড়ার পর ট্রাইকসমিড ভাল্ব খুললে কোথায় জমা হবে? ডান নিলয়। ডান নিলয় জমা হলো রক্ত। আমাদের হৃদপিণ্ডের সবসময় কী কাজ করছে? সংকোচন প্রসারণ। আমরা জানি হৃদপিণ্ডের সংকোচন প্রসারণ কত? 72 টাইমস। কত টাইম? 72 বার। 60 সেকেন্ডে 72 বার টাইম। সেকেন্ডে একবারের করে বেশি হয়। এই হৃদপিণ্ডের সবসময় সংকোচন প্রসারণ হচ্ছে।
এই হৃৎপিণ্ডে মহাশয়ের মাধ্যমে রক্তটা জমা হলে এবার এই যে রক্তটা জমা হলো, এবার এখানে যদি চাপ দিই, সংকোচন যদি হয় তাহলে রক্তটা অবভিয়াসলি এখান থেকে বেরিয়ে যাবে বাইরে। এখান থেকে বাইরে কোথাও বেরোবে, কোন রক্ত বেরোবে? এটা CO2 যুক্ত রক্ত। বাইরে যখন বেরোবে তখন আমরা জিনিস ধরে দেখো, যখন এমনটা কপাটিকা থাকবে, এই কপাটিকার মধ্যে থেকে কিন্তু রক্ত বাইরে বেরোতে পারবে। যদি এই চাপটা দিই, এখান থেকে কিন্তু কপাটিকাটা খুলবে না, তাহলে কী হলো, কপাটিকা এখানে যদি না থাকে তাহলে রক্তটা এখান থেকে আবার বাইরে কিন্তু রিভার্স আসতে পারবে। যাবে কোথায়? এখানে আমরা দেখবো একটা কপাটিকা। এবার বলো, এখানে যে কপাটিকা দিয়ে রক্তটা বাইরে বেরোবে, সেই কপাটিকা অবশ্যই কেমন হবে? এমনটা কপাটিকাটা কেমন হবে? এমন কপাটিকা হলে পরে এখানে ব্লাডটা এসে যখন বাড়ি মারবে বা এখানে যখন ব্লাডটা ধাক্কা দিলে, এই ধাক্কা দিলে পরে কী হবে? এটা খুলে যাবে, আর খুললে পরে এখান থেকে চলে যাবে কোথায়? রক্ত কোনো একটা অংশে দেখবো না কোথায় যাবে। এই যে কপাটিকা, এই কপাটিকার মাধ্যমে রক্ত তুলে গেল। রক্ত এখান থেকে CO2 যুক্ত রক্ত, মানে এটা দূষিত রক্ত। এই দূষিত রক্ত এই যে কপাটিকার মাধ্যমে চলে যাবে কোথায়? দূষিত রক্ত আমরা জানি, আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই বা যখন আমরা অক্সিজেনকে ভেতরে নিই, এই অক্সিজেন জমা হয়ে যায় ফুসফুসে। কোথায় জমা হয়? ফুসফুস। তো এই অক্সিজেন যখন ফুসফুসে থাকবে, এই যে রক্ত, এই রক্তটাই আমাদের কী করতে হবে? হৃৎপিণ্ড কী করবে? এই রক্তটাকে বিশুদ্ধ করবে, শুদ্ধ করবে। শুদ্ধ করার জন্য পাঠাতে কোথায়? একটা পাশের একটা মেশিন ধরে নিই ফ্যাক্টরিতে। এই ফ্যাক্টরির দূষিত রক্তটা পাঠাবে কোথায়? পিউরিফাই করতে কোনো একটা জায়গায়, যে জায়গাটার নাম আমরা বলি কি? ফুসফুস। কী বলে আমরা এটাকে? ফুসফুস। ফুসফুস কী করবে? এই যে কপাটিকার মাধ্যমে, এই যে কপাটিকার মাধ্যমে যদি ফুসফুসে যদি যায় রক্তটা, তাহলে আমরা বলতে পারি এটাকে আমরা, এটা যাই হোক না কেন, এটা ফুসফুসীয়, সেটা সেরা হোক বা ধমনী হোক, এটা কি ফুসফুসীয়? কি এবার ফুসফুসীয় কি? এটা ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী। এখানে একটা গণ্ডগোল আছে। ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যদি দূষিত রক্ত যায়, আমরা দেখেছিলাম কি ধমনীর মাধ্যমে কোন রক্ত যাবে? ধমনীর মাধ্যমে যায় ভালো রক্ত বা অটোযুক্ত রক্ত। কিন্তু এখানে দেখছি আমরা ফুসফুসীয় ধমনীর মাধ্যমে যাচ্ছে কোথায়? ফুসফুসীয় কোন রক্ত? আমাদের কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। কী করতে? রক্তটা যাবে কী করতে? রক্তটা যাচ্ছে, দেখতে পাচ্ছি রক্তটা যাচ্ছে কী হতে? পিউরিফাই হয়। পিউরিফাই হওয়া মানে কি? অটোমেটিক মেশানো। তাহলে CO2 যুক্ত রক্ত ফুসফুসে ধমনের মাধ্যমে কোথায় গেল? ফুসফুসে। কী হতে? অক্সিজেন মেশানো। যখন অক্সিজেন মেশা হলো তাহলে রক্তটা ক্লিয়ার, এখন রক্তটা কি এখন বিশুদ্ধ রক্ত। তাহলে অটোযুক্ত রক্ত তো আমরা জানি যে শরীরে বিশুদ্ধ রক্ত। শরীরে আমরা যখন ব্লাড সার্কুলেশনের যখন ব্লাডের বিভিন্ন ভাগ দেখবো, যেটা WBC, RBC, প্লেটলেট যা কিছু দেখতে পাবো, সেখানে দেখবো হিমোগ্লোবিন যে অক্সিজেন পরিবহিত করতে সাহায্য করে, সেগুলো পরে পাঠিয়ে দিচ্ছে। এবারে যখন অক্সিজেন যুক্ত যে রক্তটা, সে রক্তটা চলে গেলো কোথায়? কার্বন ডাইঅক্সাইড রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে চলে গেলো ফুসফুস। এখানে একটা ভাল্ব আছে, এখানে একটা কী আছে? ভাল্ব আছে। এই ভাল্বটা কী করবে? এই ভাল্বটা এখানে রক্ত যেন এইখান থেকে রক্ত যেন চলে না আসে, এই যে ফুসফুসের ধমনীতে যে রক্তটা গেল, সেই রক্ত যেন আবার রিভার্সে চলে না আসে, যদি এখানে জমা না হয়, তার জন্য এই যে ভাল্ব, এই ভাল্ব এখানে এখন এখানে রক্ত আর ভিতরে এদিকে ঢুকতে পারবে না। ঠিক এই অংশ দিয়ে রক্তটা ভিতরেই ঢুকবে, কিন্তু এখান থেকে বাইরে বেরোতে পারবে না। ঠিক এখান দিয়ে রক্তটা বাইরে বেরোতে পারবে, কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। কত সুন্দর একটা প্রসেস। এই প্রসেসে তাহলে আমরা দেখলাম একদম ট্রাইফসফেট কপাটিকা। আইডিয়ালের মধ্যে আমাদের ফুসফুস কী দেখবো না? এখান থেকে আমরা পালমোনারি ভাল্ব, ভাল্বের নাম কি? পালমোনারি। ভাল্বের নাম দেবো আমরা পালমোনারি ভাল্ব। পালমোনারি। এই পালমোনারি ভাল্ব কী করবে? কোথায় অবস্থান করবে? ডান অলিন্দ আর ডান মুলায়ের মাঝখানে, যেখান থেকে রক্ত ফুসফুসীয় ধমনের মাধ্যমে ফুসফুস দিতে সাহায্য করবে। যদি পরীক্ষা প্রশ্ন দেয় হৃৎপিণ্ড সম্পর্কে যে ট্রাইকাসপিড কপাটিকা বা ট্রাইকাসপিড ভাল্ব কোথায় অবস্থান করে, আমরা কী বলবো? ট্রাইকাসপিড ভাল্ব ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে অবস্থান করে, যেটি রক্ত অলিন্দ থেকে নিলয়ে ঢুকতে সাহায্য করে। আর দেবো কি? পালমোনারি ভাল্ব কী করবে? কোথায় অবস্থান করছে? পালমোনারি ভাল্ব ডান অলিন্দ এবং ডান নিলয়ের সংযোগস্থলে, যে কী করবে? রক্ত নিলয় থেকে বা ডান নিলয় থেকে ফুসফুসে ধমনীর মাধ্যমে ফুসফুসে যেতে সাহায্য করবে। পেলাম কিন্তু দুটো ভাল্ব। এখানে আমরা কী দেখতে পাচ্ছি? সম্পূর্ণ দেখো দূষিত রক্ত। কী রক্ত? খারাপ রক্ত বা
কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে কোন দিকে? ডান দিকে। আমার এই ডান দিকের যে পার্টটা হেডফোনে দুটো প্রকোষ্ঠ দিকে আমরা এদিকে একটা এদিকে একটা। নর্মালি প্রকোষ্ঠ 4টে ভাগ করে, কিন্তু নর্মাল থলি কটা? একটা একটা দুটো। তো বাঁদিকে থলি কাজ এখন আমরা করিনি, ডান দিকে থলি কাজ করছি। যেখানে দেখতে পাচ্ছি যে একটা কমন ফ্যাক্টর কি, দেখেন এখানেও অক্সিজেন থাকে, এখানেও অক্সিজেন থাকে। এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত, এটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। তার মানে আমরা দেখবো কি এটা হেডফ্রেন্ডের যে দূষিত রক্ত, সেই রক্তটা কাজ করছে না। এখান থেকে মহাশয়ের মাধ্যমে দূষিত রক্তের জমা হলো কোথায়? জমা হলো ডান অলেন্সে। ডান অলেন্সে ট্রাইফসফেট কভারটিকার মাধ্যমে পড়লো কোথায়? ডান নিলয়ে। এই ডান নিলয় থেকে রক্ত কোথায় গেল? পালমোনারি ভালভ হয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত বা খারাপ রক্ত বা দূষিত রক্ত পালমোনারি ভালভ হয়ে চলে গেল ফুসফুসে, ধমনির মধ্যে ফুসফুসে। এখানে কি অক্সিজেন যুক্ত হলো, রক্ত ক্লিয়ার, রক্ত পরিষ্কার। এখন এই পরিষ্কার রক্ত বা দূষিত রক্ত না, এটা কি? বিশুদ্ধ রক্ত, পিউরিফাই রক্ত। এই পিউরিফাই রক্তে আমাদের শরীরে চাই, শরীরের সমস্ত অর্গান বা সরল সমস্ত কিছু কী চাবে আমাদের কাছ থেকে? যেটা চাইবে পিওর রক্ত বা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত না হয়ে অক্সিজেনযুক্ত রক্ত। এই অক্সিজেনযুক্ত রক্ত সারা শরীরে যাবে। একটা এখানটা আছে কোথায়? রক্ত এখন ফুসফুসে, রক্ত আছে এখন ফুসফুসে। এই ফুসফুস থেকে রক্ত চলে যাবে পালমোনারি। ফুসফুস থেকে রক্ত কোথায় যাবে? ফুসফুস থেকে দেখবো আমরা রক্ত যাবে ফুসফুস থেকে রক্ত, রক্ত ক্লিয়ার, অক্সিজেনেশন কমপ্লিট রক্ত। এখান থেকে চলে যাবে ফুসফুসীয় শিরা। এর নাম ফুসফুসীয় শিরা। কি শিরা? এই শিরাটা কোথা থেকে আসে? ফুসফুস থেকে। এই ফুসফুস, এই ফুসফুস থেকে আসে ফুসফুসীয় শিরা। এই ফুসফুসীয় শিরার মাধ্যমে চলে আসবে ওটোযুক্ত রক্ত। এখানে যে ওটোযুক্ত রক্তটা আছে এই ফুসফুসের কাছে, সেই রক্তটা চলে যাবে কোথায়? ফুসফুসীয় শিরা হয়ে। কোথায় ঢুকবে? ফুসফুসীয় শিরায় কোথায় ঢুকবে রক্তটা? অবশ্যই কোথায়? বাম অলিন্দ। ফুসফুসীয় শিরা হয়ে ওটোযুক্ত রক্ত বা অক্সিজেনযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত এসে জমা হতে কোথায়? ফুসফুসীয় শিরাতে। এই ফুসফুসীয় শিরা হয়ে চলে আসে কোথায়? আমাদের বাম অলিন্দে। বাম অলিন্দে যখন আমি ঠিক এখান থেকে তাকে আসতে হবে নিচে, নাহলে চাপ দেবে কীভাবে? সিস্টেম হলে পরে যাবে কীভাবে? এখান থেকে রক্তটা পড়বে কোথায়? রক্তটা পড়বে কোথায়? বাম নিলায় পড়বে। কোথায় পড়বে? বাম নিলায়। তো বাম আমরা দেখেছিলাম ধরো ডান নিলায় পড়ার সময় যখন একটা সুন্দর প্রপার্টি আছে, তো এখান থেকে যখন রক্তটা পড়বে নিচের দিকে পড়ার সময় দেখবে একটা সুন্দর একটা কী আছে? প্রপার্টিটা আছে। তাহলে প্রপার্টিটা কোন দিক থাকবে? ছবি একটা সমস্যা নেই, প্রসেসটা দেখা বুঝতে। তো রক্তটা এসে জমা হচ্ছে কোথায়? ফুসফুসীয় শিরার মাধ্যমে এসে জমা হচ্ছে কোথায়? জমা হবে এই যে এই কপারটিকা। এই কপারটিকা যখন সে জমা হবে তখন কপারটিকাটা অটোমেটিক খুলবে। প্রেশার পড়লে খুলে যাবে কপারটিকা। কপারটিকা খুলে রক্ত এসে জমা হবে কোথায়? বাম নিলয়ে। কোথায় জমা হবে? বাম নিলয়। কোন রক্ত? বাম নিলয়ে এসে জমা হবে পিওর রক্ত বা ওটোযুক্ত রক্ত। পিওর রক্ত বা ওটোযুক্ত রক্ত যেটা জমা হবে কোথায়? নিলয়ে। কোন নিলয়? বাম নিলয়। এই এখানে যে অংশটা আমরা দেখতে পাচ্ছিলাম এর আগে কি, আচ্ছা এটা হলো আমাদের কপারটিকা। যেমন এটা কিন্তু ট্রাইফসফেট কপারটিকা, ঠিক এটা দেখবো আমরা কি বাইফসফেট কপারটিকা। কপারটিকার নাম কি? বাই। বাইফসফেট কপারটিকা। চলো এদিকে আছে কি ট্রাইফসফেট কপারটিকা, এদিকে বাইফসফেট কপারটিকা। ট্রাই বাই, ট্রাই বাই। ডিসকানেক্ট কপারটিকা এটা বাই, ডিসকানেক্ট কপারটিকা বা বাইফসফেট কপারটিকা। এই বাইফসফেট কপারটিকার মাধ্যমে রক্ত এসে পড়বে কোথায়? বাম নিলয়ে। বাম নিলয়ে যখন রক্ত এসে জমা হবে, আমরা জানি কি সিস্টোল ডায়াস্টোল, সিস্টোল ডায়াস্টোল আগে থেকে বলছিলাম। তো এই বাম নিলয়ে যখন পড়বে জমা, এখান থেকে কি হবে? সিস্টোল হবে। সিস্টোল যখন হবে এখান থেকে রক্ত চলে আসবে কোথায়?
যেহেতু এটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত না, কী রক্ত এটা? অক্সিজেনযুক্ত রক্ত। এই অক্সিজেনযুক্ত রক্ত যেটা যাবে আমাদের কোথায়? সারা শরীরে। আর শরীরে যখন অটোযুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্তে জমা হয়, বিশুদ্ধ রক্তে জমা হয়, সেই বিশুদ্ধ রক্তে যায় আবার কিসের মাধ্যমে? যেমন ধমনির মাধ্যমে। কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে যায়। রক্ত যাবে কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে। কোথায় যাবে? সারা শরীরে। তাহলে এই যে রক্তটা এখান থেকে যখন যাবে, যেমন এটা দেখলাম একই প্রসেস, এই যে এখান থেকে এই বাল্বের মাধ্যমে যাচ্ছিল বা ভাল্বের মাধ্যমে, এখান থেকে দেখবে একটা ভাল্ব, এই ভাল্বের মাধ্যমে রক্ত চলে যাবে কোথায়? ফুসফুস দিকে ধমনি হয়ে করতে যাবে আমাদের সারা শরীরে। তাহলে এই ধমনিটা যদি আমাদের মেন হয় তাহলে নাম কি? আমরা মহাধমনী। তাহলে কী ধমনী এটা? মহাধমনী। এই মহাধমনির মাধ্যমে রক্ত চলে যাবে কোথায়? মহাধমনির রক্ত চলে যাবে আমাদের সারা শরীরে। মহাধমনির মাধ্যমে রক্ত চলতে যাবে, মহাধমনির রক্ত সারা শরীর। কোন রক্ত? প্রিয় রক্ত। এই যে জাস্ট এটুকু ফাংশন, একদম সিম্পল ফাংশন। এই ফোনে ছবি দেখা হয় বা আঁকা হয়, একটা সুন্দরভাবে ছবি দেওয়া থাকে, কিন্তু অ্যাকচুয়াল ফাংশনটা কোনটা? অ্যাকচুয়াল ফাংশন হলো এটাই, সহজ সরল একদম ফাংশন। এবার আমরা বলো এই যে ফাংশনগুলো এটাকে বলা যাবে না? জানো, মহাশিরার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত মহাশিরার মাধ্যমে আমাদের ডান অলিন্দে এসে জমা হলো এবং ডান অলিন্দের ট্রাইকসপিড কপাটিকার মাধ্যমে ডান নিলয়ে প্রবেশ করলো। ডান নিলয়ে প্রবেশ করার পর রক্ত যখন সৃষ্ট হলো, যখন চাপ পড়লো, তখন এখান থেকে পালমোনারি ভালভ হয়ে ফুসফুসীয় ধমনির মাধ্যমে গিয়ে রক্ত পড়লো কোথায়? ফুসফুসে পড়ার পর রক্ততে অক্সিজেন মেশানো হলো এবং অক্সিজেন মিশ্রিত রক্ত, পিওর রক্ত, এই পিওর ব্লাড অক্সিজেন মিশ্রিত রক্ত কোথায় এলো? আমাদের ফুসফুসীয় শিরার মাধ্যমে কোথায় জমা হবে? এবার জমা হবে কোথায়? আমাদের বাম অলিন্দে জমা হওয়ার সময় দেখতে পেলাম আমরা বাইফসফেট নামক কপাটিকা। কোন কপাটিকা? বাইফসফেট নামক কপাটিকার মাধ্যমে পড়লো কোথায়? বাইফসফেট নামক কপাটিকার মাধ্যমে এসে পড়লো বাম নিলয় জমা। যখন রক্ত এই যে অটোযুক্ত রক্ত জমা হলো, এখান থেকে আবার যখন সিস্টল হলো, এই সিস্টল হওয়ার পরে রক্ত কোথায় যাবে? আমাদের সারা শরীরে, আমাদের মানব দেহে বা হিউম্যান বডির যে শরীর, সেখানে যাবে রক্ত। এই যে রক্ত যাচ্ছে, আসলে আবার চাপ পড়বে, সিস্টল ডায়াস্টল, নামটা সিস্টল ডায়াস্টল। এই যখন চাপ পড়বে রক্তটা যাবে কোথায়? রক্ত সারা শরীরে যাবে। কিসের মাধ্যমে যাবে? ধমনির মাধ্যমে। কোন ধমনী? যেটা মেন ধমনী, এই মেন এখান থেকেই তো রক্ত চলে যাচ্ছে সারা শরীরে। তাহলে এই মেন ধমনীটা আমরা কী বললাম? মহাধমনী। কী ধমনী? মহাধমনী। এই মহাধমনীর মাধ্যমে যখন রক্তটা যাবে, তখন আমরা দেখতে পাবো একটা ভাল্ব অবস্থা করছে। কী দেখতে পাবো আমরা? ভাল্ব। আমরা এখানে দেখলাম ট্রাইফসফেট, এটা বাইফসফেট, এটা পালমোনারি, এটা দেখবো এরোটিক ভাল্ব। কী দেখবো এটাকে? এরোটিক ভাল্ব। ভাল্বটার নাম হলো এরোটিক। ভাল্ব। তাহলে ভাল্বটার নাম কি? এরোটিক ভাল্ব। চারটে মূলত ভাল্ব দেখলাম আমরা। চারটে ভাল্বের মধ্যে ডান অলিন্দ, ডান নিলয়ের সংযোগস্থলে একটা ভাল্ব, যার নাম ট্রাইফসফেট ভাল্ব। এখান থেকে রক্ত পড়লে নিলয়ে, এখান থেকে চাপ দিলে পরে ফুসফুসীয় শিরার মাধ্যমে, ফুসফুসীয় ধমনির মাধ্যমে চলে যাবে কোথায়? পালমোনারি ভাল্ব হয়ে ফুসফুসীয় ধমনি হয়ে যাবে ফুসফুসে। সেখানে অক্সিজেন মেশানো হবে এবং এই অক্সিজেন মিশ্রিত যেটা বিশুদ্ধ রক্ত দেখতে পাবো আমরা কোথায় আছে? শিরা। কোন শিরা? ফুসফুসীয় শিরার মাধ্যমে পড়ে যায় বাম অলিন্দে পড়ে সেখানে বাইফসফেট কপাটিকার মাধ্যমে চলে আসবে কোথায়? বাম নিলয়ে। যখন আসবে সেখানে চাপ পড়লে করে রক্ত যাবে কোথায়? এরোটিক ভাল্বের মাধ্যমে। মনে রাখবে, এরোটিক ভাল্ব হয়ে মহাধমনী হয়ে রক্ত চলে যাবে সারা শরীরে, আমাদের সারা শরীরে চলে যাবে। এবার দেখো, এই যে রক্তটা আসলো সারা শরীর নিয়ে আসো, এই যে রক্তটা আসা আমাদের যেটা দেখছিলাম কত? 1.8 দেখেছিলাম। এই যে ফিরে আসছে স্পিড, সেটা কত? 8। আর যেটা এখান থেকে যে চাপ দেওয়ার পরে যাবে স্পিডে, সেটা কি? 1.8। ন্যাচারালি স্পিড কার বেশি? অবভিয়াসলি 120 যেটা সেটা বেশি। তাহলে 120 যে রক্ত সেটা যাচ্ছে কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে। কিসের মাধ্যমে? ধমনির মাধ্যমে। এটা জিনিস লক্ষ্য করো, যদি কোনো বাড়িতে আমাদের কিন্তু পাইপ যেখান থেকে জল বের, যেই জল দেখবো স্পিড খুব বেশি,
সেই পাইপটা একটু শক্ত করা দরকার, আর যেটা নর্মালি জল যায় যেটা স্পিড কম সেটা কী পাইপ গরম দরকার। সেইখানে সেটাই দেখো যে যেটার মাধ্যমে স্পিডে যায়, ধমনির মাধ্যমে যখন স্পিডে যাচ্ছে তাই ধমনিগুলো আমাদের কী হয়, মোটা। ধমনিগুলো কী হয়, মোটা হয়, আর শিরাগুলো অপেক্ষাকৃতভাবে কম মোটা। ধমনিগুলো হলো মোটা, এই যে ভিতরেগুলো ধমনি, ভেতরে যেটা আছে ধমনি, যে বড় বড় যেগুলো মোটামুটি ধমনি। এই ধমনি যেটা পাইপ, আমরা ধমনি শিরা বাথরুম সেভাবে পাইপ, দুই প্রকারের পাইপ। এক পাইপে যাচ্ছে রক্ত, যেটাকে বলি ধমনি, আর এক পাইপে রক্ত ফিরে আসছে, যেটাকে বলি শিরা। বহুবার প্রশ্ন এসেছে যে শিরার মাধ্যমে কোন রক্ত প্রবাহিত হয়, কী হবে? শিরার মাধ্যমে প্রবাহিত হয় বিশুদ্ধ না দূষিত? বেশি দূষিত রক্ত বা কার্বন ডাইঅক্সাইড রক্ত। এখানে যে ফাংশন বোঝা গেল, এইটুকু হচ্ছে হৃৎপিণ্ডের ফাংশন, আর কিছু নেই। বাদ থেকে কিছু পরীক্ষা দিলে প্রশ্ন আসে, বাট ফাংশন তো হবে। দেখি বাকি এটা এগুলো ব্লাড সার্কুলেশন প্রসেস এগুলো যায়। একটা জিনিস দেখবো কি সাথে সাথে, যে আমাদের হৃৎপিণ্ডে যে সংকোচন প্রসারণ হয়, এই সংকোচনের সময় সব থেকে বেশি যদি বেশি কোনো কাজ করে কাজ নিলায়, সব থেকে বেশি পরিমাণে কাজ হয় কাজ নিলায়। এই নিলাইটা অলিন্দের থেকে অপেক্ষাকৃতভাবে কী হয়, মোটা হয়। আর তার থেকে বড় ব্যাপার কি, বাম নিলায়, এদিকে বাম দিকটা একটু বেশি মোটা, বাম দিকটা একটু বেশি মোটা, বাম দিকের কথাটা একটু বেশি মোটা। কিন্তু লাগলে ওটা একটু ওকে, আমি বোঝানো গেলে ভুল, সেটা কিন্তু পারদর্শী না। বোঝাতে পারছি কি, আমরা দেখুন বাম দিকে একটু বেশি মোটা হয়, বাম দিকের ভাগ থেকে একটু বেশি মোটা। এই যে হৃৎপিণ্ডের আবরণী, এটা যে হৃৎপিণ্ডে যে হৃৎপিণ্ডের আবরণী, এই হৃৎপিণ্ডের আবরণী যে বাইরের অংশটা, এই বাইরে, আর দেখুন ভেতরের অংশ, ইন মানে ভেতরে, হৃৎপিণ্ডের বাইরের অংশটাকে বলে পেরিকার্ডিয়াম, আর ভেতরটাকে বলে এন্ডোকার্ডিয়াম। কার্ডিওলজি হৃৎপিণ্ড মানে দেখো ইনফরমেশন কিন্তু কার্ডিয়াম। তো হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে কী বলে, পেরিকার্ডিয়াম, আর ভেতরটা বলে এন্ডোকার্ডিয়াম। ইন মানে ভেতরে, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের ভেতরে আবরণীকে কী বলে, হৃৎপিণ্ডের ভেতরে এন্ডোকার্ডিয়াম, বাইরের আবরণীকে পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের যে আবরণী, সেই আবরণীকে আমরা তাহলে কী বলবো, পরীক্ষায় WBPP 2019 में এসেছিল কি, হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে কী বলে, পেরিকার্ডিয়াম। হৃৎপিণ্ডের আবরণীকে কী বলে, পেরিকার্ডিয়াম। কোন আবরণীকে পেরিকার্ডিয়াম বলছি, মানে বাইরের আবরণীকে। ভেতরে আবরণীকে কী বলতে হলে এন্ডোকার্ডিয়াম। হৃৎপিণ্ডের বাইরের আবরণীকে পেরিকার্ডিয়াম। এই যে হৃৎপিণ্ডের যে দুটো অংশ দেখতে পাচ্ছি আমরা, এই যে অংশটা যদি সেপারেট করছি, এখন সেপারেট করছি, এই সেপারেট যে অংশটা করে, আমরা এই সেপারেটের জায়গাটার নাম জানি সেপ্টাম। সেপ্টাম কি নাম, সেপ্টাম। হৃৎপিণ্ড বাম আর ডান এই দুটোর যে মাঝখানে যেটা সংযোগস্থলে যে অংশটা, এটা হলো সেপ্টাম। কী নামে, সেপ্টাম। হৃৎপিণ্ড এই যে অনবরত যতক্ষণ আমাদের শরীর বেঁচে আছে, যতক্ষণ আমরা বেঁচে আছি, ততক্ষণ আমাদের হৃৎপিণ্ডের সংযোজন প্রসারণ হচ্ছে। এর কোনো রকম কোনো ক্লান্তি নেই, কোনো বিরাম নেই। হৃৎপিণ্ড সবসময় কী হচ্ছে, চলতে থাকে। যেটা আমরা কিন্তু দেখতে পাবো 60 সেকেন্ড বা 1 মিনিটের কথা বলা হয় 72 টাইমস বা 72 বার। এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণটি হতে থাকে। এই সংকোচন প্রসারণ হওয়ার জন্য একটা আমাদের কী দরকার, একটা শক, এই যে চলে কিন্তু চালনা করার জন্য কোনো কিছু দরকার। এই কোনো কিছু চালনা করার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা শক। এই শকটা দেয় কি, এই শকটা দেয় এই এমন একটা অংশটাকে এসে নট, ঠিক আছে, এসে নট। এই যে এরকম যে অংশটা, এইরকম একটা অংশটাকে এসে নট, এই এসে নট কি দেয়, ইলেকট্রিক শক দেয়। এই শক দেওয়ার ফলে কী হয়, হৃৎপিণ্ডটা সংকোচন প্রসারণ হয়। তারপরে দেখবো আমরা হৃৎপিণ্ডের সমস্যা হয়। এই সমস্যা হওয়ার ফলে হৃৎপিণ্ডের এসে নটটা অকেজ হয়, খারাপ হয়ে যায়।
ডাক্তার কী করে, ডাক্তার এই হৃৎপিণ্ডের যে অপারেশন তার নাম হলো বাইপাস সার্জারি। বাইপাস নাম শোনা দেখি, কারণ যদি হৃৎপিণ্ডের কোনো রোগ হয় তাহলে বলবে বাইপাস সার্জারি। এই বাইপাস সার্জারি হলে কী হয়, হৃৎপিণ্ডের এইসনটাকে বাদ দেয়। হৃৎপিণ্ডের এইসনটাকে বাদ দিয়ে কী লাগানো হয়, আমাদের হৃৎপিণ্ড সম্পর্কে অধ্যয়নকে আমরা কী বলি বলে, হৃৎপিণ্ড সম্পর্কে অধ্যয়নকে কী বলে, কার্ডিওলজি। হৃৎপিণ্ড সম্পর্কে অধ্যয়নকে বলে কার্ডিওলজি। আমাদের হৃৎপিণ্ড কতটুকু ওজনের হয়, প্রায় 300 গ্রাম। ছোট্ট একটা হৃদয়, হৃদয়ের কতটুকু ছোট, কতটুকু সেটা 300 গ্রাম। যেটাকে আমরা কী বলি, হিন্দি না বলতে কী বলে, দিল। দিল 3 হৃৎপিণ্ডের কার্ডিওলজি হলো অধ্যয়নকে বলে যে 300 গ্রাম ওজনের আমাদের হৃৎপিণ্ডের বা হিউম্যান হার্ট, যার মধ্যে 4টে প্রকোষ্ঠ, উপরেরটা অলিন্দ, নিচেরটা নিলয়। এদিকে ডান অলিন্দ, ডান নিলয়, বাম অলিন্দ, বাম নিলয়। ডান অলিন্দ আর ডান নিলয়ের সংযোগস্থলে যে কপাটিকাটির মাধ্যমে রক্ত নিলয়ে প্রবেশ করে তার নাম কি, তার নাম ট্রাইকসপিড কপাটিকা। এদিকে দেখো 4টে মোট কপাটিকা, ট্রাইকসপিড কপাটিকা, বাইকসপিড কপাটিকা, পালমোনারি ভালভ আর একটা এরোটিক ভালভ। 4টে কপাটিকা আমরা জানি। ফাংশনটা দেখতে পাবো কোথায় কী আসে না হবে। তো হৃৎপিণ্ডের ব্লাড সার্কুলেশনে যেটা দেখবো সিস্টাল অ্যান্ড ডায়াস্টাল। সিস্টাল ডায়াস্টাল সংকোচন প্রসারণ, এই হৃৎপিণ্ডের সংকোচন করে সিস্টাল, প্রসারণ করে ডায়াস্টাল। সিস্টাল ডায়াস্টাল, সিস্টাল ডায়াস্টাল, এই হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ যেটাকে আমরা সিস্টাল ডায়াস্টাল বলছি। এই হৃৎপিণ্ডের বাইরের আবরণের নাম কি, পেরিকার্ডিয়াম, ভেতরের নাম এন্ডোকার্ডিয়াম। দেখা একটা জিনিস, আমাদের সরাসরি রক্ত প্রবাহিত হচ্ছে, এই রক্ত প্রবাহিত হয় মহাশিরার মাধ্যমে রক্ত গেল আমাদের শরীরে। দেখলাম আমরা মহাশিরার মাধ্যমে রক্ত এই মহাধমনী, মহাধমনী, এই মহাধমনীর মাধ্যমে রক্ত কোথায় যাবে, মহাধমনীর রক্ত যাবে ধমনী, ধমনীর মাধ্যমে কোথায় যাবে, উপধমনী। যাচ্ছে শরীরে, শরীরে বিভিন্ন অংশ যাচ্ছে। মহাধমনীর মধ্যে রক্তের মধ্যে ক্যাপিলারিজ বা কৈশিকী বা ক্যাপিলারিজ। এখানে যখন রক্তটা আসবে, এই যে মহাধমনী কী রক্ত আসছিল, ওটুযুক্ত, ওটু এখানে এই শেষ পর্যায়ে গিয়ে কৈশিকীতে বা ক্যাপিলারিজে গিয়ে অক্সিজেনযুক্ত রক্ত শেষ। যখন শেষ হবে এখান থেকে চলে আসবে, এখান থেকে কি একটা রক্ত চলে আসবে, কোন রক্ত, ওটু শেষ মানে সিও2। এই সিও2 রক্ত কী হবে, উপশিরা। এখান থেকে শিরা, এখান থেকে কি দেখবো আমরা, সাইকেলিং ভাবে প্রসেসে চলছে। শরীরে যাচ্ছে মহাধমনী হয়ে ধমনীতে, ধমনী হয়ে উপধমনী, উপধমনী হয়ে ক্যাপিলারিজ বা কৈশিকীতে, অক্সিজেনযুক্ত রক্ত শেষ শাসনের। এবার এখান থেকে চলে যাবে কার্বন ডাইঅক্সাইড রক্ত কোথায়, উপশিরা। উপশিরা হয়ে চলে আসছেন, উপশিরা হয়ে শিরা, শিরা হয়ে মহাশিরা, মহাশিরা হয়ে কোথায় যাবে, মহাশিরা হয়ে যাবে হৃৎপিণ্ড বা হার্ট। দেখলাম আমরা হার্ট, এই হার্টে পড়বে, হার্টে কোথায় পড়বে, ডান অলিন্দ হয়ে ডান নিলয়ে পড়ছে। যে মহাশিরার মধ্যে রক্ত ডান অলিন্দ হয়ে ডান নিলয়ে, ডান নিলয় থেকে চলে যায় ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে, ফুসফুস থেকে রক্ত চলে যাবে কোথায়, ফুসফুসের শিরা হয়ে বাম অলিন্দে, বাম অলিন্দ হয়ে বাম নিলয়, সেখান থেকে চাপ দিয়ে কোথায় মহাধমনী,
মহাধমনের মধ্যে ধরা হতে তাহলে ধমনী, ধমনী হয়ে উপধমনী, উপধমনী হয়ে কৈশিকী, মানে সারা শরীর। এইটা হলো ব্লাড সার্কুলেশন মেন ফুল প্রসেস। এগুলোকে সুন্দর করে লিখে দিলে পরে এই হৃদপিণ্ডের যে প্রসেস আমাদের হার্ট যে ফাংশন, হার্ট ফাংশনটা বুঝতে আশা করি অসুবিধা হবে। হার্ট ফাংশন খুব সুন্দরভাবে বোঝা যায়। পরবর্তী ক্লারিফিকেশনে দেখা হচ্ছে।